গাইস, গুড মর্নিং। বং অঙ্কিতায় তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো আমি সকালবেলা ফ্রেশ হয়ে স্নান টান কমপ্লিট করে চলে এসেছি। আর এখন তো পুজো করব, কিন্তু আজকে সকালবেলা যেন না একদম উঠতে ইচ্ছে করছিল না আমার। মানে চোখে এখনও এত পরিমাণে ঘুম না, মনে হচ্ছে যে এখনও শুয়ে একটুখানি ঘুমিয়ে নিই। কিন্তু পিছনে যেহেতু এত কাজ রয়েছে, সেহেতু আর ঘুমানোর উপায় নেই। তো সকাল থেকেই শুরু করে দিতে হবে। তো সেই জন্য আর শুতে পারলাম না, উঠে পড়তে হলো তাড়াতাড়ি করে। আবার মনে হচ্ছে সোনা আজকে স্কুলে যাবে, কারণ কালকে যায়নি গরমের জন্য। তো আজকে স্কুলে যাবে, ওই জন্য ওকেও তো সমস্ত কিছু করে দিতে হবে। তারপরে খেয়ে তারপর স্কুলে যাবে। তো চলো কাজ শুরু করে দিই। সকাল হলে পরেই তো স্টার্ট হয়ে যায়। আর দেখতে থাকো। আলু সিদ্ধ দিলে কী বলো তো, আমার ছোটো মেয়ের ওই দিয়ে খাওয়া যায়। ঘি আর আলু সিদ্ধ হলে পরে খাওয়া কমপ্লিট। তো চলো এটা বসিয়ে নিই, কারণ মেয়ে একবার বলছিল যে স্কুলে যাবে, যদি যায় আমি যেন একবারে সকালে ভাত বসিয়ে দিলাম। আর এই গরমের মধ্যে রুটি একদমই করতে ইচ্ছা করে না যে রুটি করব। তো তার জন্য ভাতটা একবারে বসিয়ে দিই, একবারে বসিয়ে দিলে হয়ে যাবে। তো গাইস, এদিকে ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা হোক আর ভাত আর আলু সিদ্ধ তো এদিকে হয়ে গেছে। আর একটু সঙ্গে আজকে একটু পাঁপড় ভাজবো সকালে। আর এই যে পটল, চলো পটল একটুখানি কুটে নিই। আর ঘরে বসে কুটবো, যেহেতু তোমার ইয়ে দিয়ে ছাড়াবো, ছুরি দিয়ে ছাড়াবো, সেই জন্য ওখানে চলে আসলাম একটুখানি ফ্যানের তলায়। না হলে পরে রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না। আর ওই যে ও পড়তে বসে গেছে। আর ও বললো যে আজকে তো এমনি হাফ ডে, তো আজকে আর এই গরমের মধ্যে যাবো না, একবারে সোমবার তো ছুটি ঈদের, তো মঙ্গলবার থেকে আবার যাবে। তো তাই জন্য আজকে আমি বললাম যে তাহলে থাক, এত গরমের মধ্যে আর এর মধ্যে দেখা যায় যদি বৃষ্টিটা হয়। তো চলো পটলগুলি এখানে বসেই ছাড়িয়ে নিই একটুখানি ফ্যানের তলায় বসে। আর ওইদিকে ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা ততক্ষণে হতে থাকুক আর আমি আমার কাজটা কমপ্লিট করে নিই। গুড ইভিনিং গাইস। তো সন্ধ্যা দিতে চলে এসেছি। আর দুপুরে মানে রান্নার আগ অবধি তোমাদের সাথে ব্লগ কন্টিনিউ করেছি, তারপরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ প্রচণ্ড মাথা ধরেছিল। কেন জানি না, শরীরটা একদম ভালো লাগছিল না। তো এই কিছুক্ষণ আগে জাস্ট স্নান করলাম। আবার স্নানটা করে তারপরে ফ্রেশ হয়ে এখন এসেছি সন্ধ্যা দিতে, কারণ শরীরটা খুবই খারাপ ছিল, মাথাটা এত যন্ত্রণা করছিল, ধরেছিল সে মোটে বলার না। তো সেই জন্য ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। চলো সন্ধ্যাটা আগে দিয়ে নিই। আবার এখনই গুনগুনকে পড়াতে আসবে, এখনো আসেনি। তো গুনগুনকেও পড়াতে আসবে আর সোনাকেও পড়াতে আসবে। ইংলিশ স্যার দুজনেরই আজকে পড়া আছে, মানে একজন পড়িয়ে যাবে, গুনগুনকে পড়িয়ে যাবে ম্যাম, তারপরে আবার ইংলিশ স্যার ঢুকবে আর কি। মানে এখন পর পড়া, রাত্রি 10টা 10:30 অবধি পড়াবে, কারণ ইংলিশ স্যার ঢুকবে 1:30টার পর। আর গুনগুনের ম্যাম তো 7টার সময় আসে। তো পরপর এখন দুজনেরই পড়া আছে। তো চলো সন্ধ্যাটা আগে দিয়ে নিই।
তো গাইস আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর একটু এসে বসলাম, এখন করব চা। আর গুনগুনকে পড়াতে চলে এসছে ওর ম্যাম। তো চলো একবারে চা করে আমিও একটু খাই, কারণ মাথা ধরেছে তো একটু চাটা না খেলে পরে ভাল লাগবে না। আর যখনই মাথা ধরবে যখন তখন চাটা খাওয়া যায় না গরমের মধ্যে, দিনে মানে দুবারই খাই, সকালে একবার খাই আর রাত মানে সন্ধ্যাবেলা একবার খাই। শীতকাল হলে পরে তাও একটুখানি মাঝে মধ্যে খাওয়া যায়, কিন্তু গরমকালে তো চা মোটেই ভাল লাগে না অতবার খেতে। তো সন্ধ্যাবেলা খাই, রেগুলারই খাই সকালে আর সন্ধ্যায়। তো চলো চাটা খাই। আর গুনগুনকে দুধ দিইনি আজকে, এখনও গিয়ে দেবো আর কি, রোজ ম্যাম আসার আগেই দিই, তো আজকে আর দিতে পারিনি, আজকে এখন গিয়ে ওকেও দুধ দেবো আর আমরাও চা খাবো। চলো চাটা খাই গিয়ে, আর পরে আবার আসছি। তো গাইস এই যে ওদের পড়িয়ে চলে গেছে, গুনগুনকেও পড়িয়ে চলে গেছে আর ওর স্যারও পড়িয়ে চলে গেল। আর এখন এই যে কাপ প্লেটগুলি রয়েছে, এই যে এগুলি আগে ধুয়ে নিই। আর ওই দেখো হ্যান্ড ওয়াশ দিয়ে দিনের মধ্যে যে কতবার হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোবে তার কোনো ঠিক নেই। সারাদিন মানে ওর জন্য হ্যান্ড ওয়াশ মোটে রাখা যায় না, মানে সারাটা দিনে 6 থেকে 7 বার আসবে, মানে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে সবসময় তার চোখে পড়ে না, মানে যখন চোখে পড়ে তখনের কথা বলছি, মানে আসলে পরে একটুখানি হাতে দিয়ে চলে যাবে। আর ওই যে ওর খিদে পেয়ে গেছে, দুপুরবেলা থালাটা ওইদিকে রেখে, তো দুপুরবেলা আজকে মানে খেয়েছে, তো সন্ধ্যাবেলা খাওয়া হয়নি, সেই জন্য মানে স্যার আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে, 8টার মধ্যে চলে এসছে। তো তার জন্য সন্ধ্যাবেলা টিফিন আজকে আর সেভাবে খেতে পারিনি, যার জন্য আজ আমি বললাম যে ভাতটা খেয়েই নি একবারে, ওই জন্য ওকে দিয়ে দিয়েছি। আর গুনগুনকেও খাওয়ানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু এই কাপ প্লেটগুলি সব ধোবো, ধুয়ে তারপরে আমি খাবো। এখন ওর পাপা বাড়িতে আসেনি, এখন 10:30 বাজেনি, হয়ে গেছে হাত ধোয়া। হাতটা তুই ইতে মোছ, টাওয়ালে গিয়ে মুছে নাও যাও। তো চলো আমি এগুলিকে ধুয়ে নিই, ধুয়ে তারপরে আমি একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে বিছনা করে শুয়ে পড়বো। আবার কালকে 7টা চলো। আর কালকে 7টা 15 থেকে আবার বাড়িতে পড়ানো ব্যাস আছে আর কি, পড়াতে আসবে, তো আবার কালকে আবার সকাল সকাল ওঠা আছে। তো চলো আমার কাজগুলি কমপ্লিট করে নিই, তারপরে খাওয়া দাওয়া করে শোবো। তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি, টাটা, গুড নাইট।